সো চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি। সো এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখন বলো তো, ম্যাথমেটিক্স এর নাম্বার আছে কয়টা? 10টা নাম্বার, 0 থেকে 9 পর্যন্ত। এবং যারা ভাবতেছে যে নাম্বার স্যার ইনফিনিটি পর্যন্ত, তাদের জন্য বলি নাম্বার 9 এর পর 10, 11, 12, 13 এইভাবে চলতে থাকবে। এবং এখানে দেখো, ওই 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বার গুলো ছিল, ওই নাম্বার আমি বারবার রিইউজ করতেছি না। ওয়ানটা আমি একবার কাউন্ট করে আসছি, 0 কাউন্ট করছি না, 1, 3 কাউন্ট করছি। তার মানে জিরো অঙ্ক অ্যাকচুয়ালি মোট 10টা। এগুলোকে বারবার ব্যবহার করে আমরা ইনফিনিটি নাম্বার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপর দেখো সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর সেকেন্ডটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা মাথায় রাখবো যে এখানে পজিশনটা ম্যাটার করে। পজিশন ম্যাটার করে। আর নন পজিশনাল নাম্বার শিখবো, নাম্বার সিস্টেম আমরা শিখবো এখানে পজিশন ম্যাটার করে না। এখন এই পজিশন মানে কি মিন করে, কি ম্যাটার করে, কি ম্যাটার করে না, ওই সময় ডিসকাস করবো। লেখা হইলে বলবো, দেখছো? আচ্ছা, সো পজিশনাল আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের আগে তার মধ্যে প্রথমে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেমের কথা বলি, দেন পজিশনাল নাম্বার সিস্টেমের কথা বলবো। সো নন পজিশনাল নাম্বার সিস্টেমটা মেইনলি আসলে আগে প্রাচীন কালে ব্যবহার করা হতো। আমি কোন সময়ের কথা বলতেছি? আমি ওই সময়ের কথা বলছি যখন অ্যাকচুয়ালি 0 কে 0 বলা, 1 কে 1 বলা, 2 কে 2 বলা, এই চিহ্নগুলা আবিষ্কারই হয় না। হ্যাঁ, ওই সময় কথা বলতেছে। তো তখন ওই তারা কিভাবে কাউন্ট করতো? তারা কাউন্ট করতো দুই ভাবে, হয় হাতে বলতো 1, 2, 3, 4, অথবা বলতো যে এখানে একটা পাথর আছে, এটা 1, এখানে দুইটা পাথর আছে 2, তিনটা পাথর আছে 3, চারটা পাথর থাকলে 4। এটা হচ্ছে তাদের নাম্বার পদ্ধতি গণনা। তো এটা তারা আগে ব্যবহার করতো। আর আমাদের যে লেকচারটা হবে পুরোটা আসলে পজিশনাল নাম্বার সিস্টেমের বেস করে। কারণ আমরা যে নাম্বার সিস্টেম ইউজ করি এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম থেকে আমাদের এতটুকু মাথায় রাখবো যে নন পজিশনাল নাম্বার সিস্টেমটাতে পজিশন ম্যাটার করে না, এটা প্রাথমিকভাবে ব্যবহার করা হতো। আর আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি এটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে পজিশনটা ম্যাটার করে। অনর্থ করে, ওটা অনর্থ করে, পজিশনটা ম্যাটার করে না। আর এখানে কি বলবো, পজিশন ম্যাটার করে। আচ্ছা, এখন দেখো, এই জিনিসটা পজিশন নাম্বার সিস্টেমটা একটু সহজভাবে বোঝার জন্য আমরা দুইটা নাম্বার নেব। একটা হচ্ছে 123, আর একটা নাম্বার হচ্ছে 321। সো লেখো, লেখে না, এটা লেখো, 123 আর 321। আচ্ছা, 123 কে যদি আমি লিখি 100 + 20 + 3, কারণ কোনো সমস্যা আছে? 300 + 20 + 1, ঠিক আছে না? লেখা যায় তো এটা, লিখতে পারি এটা আমরা। কোনো লাইনে কারো কোনো অবজেকশন থাকলে বলবা, দাঁড়িয়ে যাবো স্যার এই লাইনটা তোমার প্রবলেম। আচ্ছা, এরপরে 100 কে যদি লিখি 10 × 10, 20 কে লিখেছি 2 × 10, আর 3, এটাও 3 × 10 × 10, 2 × 10, 1। এই লাইনে কোনো সমস্যা আছে? ওকে, 1 × 10 এর উপর স্কোয়ার, 2 × 10 এর উপর 1, প্লাস 3 × 10 এর উপর 0, 3 × 10 এর উপর স্কোয়ার, 2 × 10 এর উপর 1, 1 × 10 এর উপর 0। বলছি ল্যাপটপ বলছি প্লিজ সেকেন্ড প্লিজ আলমারি ওগুলো হচ্ছে ওকে, 2 স্কোয়ার, 2 × 10⁻1, 1 × 10⁻0, ঠিক আছে আমাদের? এখানে কোনো সমস্যা কারো? আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে তাকে আমি বলে দেই।
এখানে ইমাজিন করবা থ্রির সাথে একটা ওয়ান ইন্টু আছে, এই ওয়ানের সাথে একটা ওয়ান ইন্টু আছে। আর 10⁻0 মানে হচ্ছে ওয়ান। শুধু 10⁻0 না, পৃথিবীর যে কোনো সংখ্যা নাও, ওর উপর পাওয়ার যদি জিরো হয় ওর মান কত হবে? ওয়ান হবে। শুধু জিরো হবে না, জিরো বাদে বাকি সংখ্যাগুলো। কারণ জিরো করে জিরো করলে ওটা আবার অন্য মানে একটা জিনিস তৈরি হয়, ইনফিনিটি তৈরি হচ্ছে আমাদের। আচ্ছা, এখন দেখো, ওকে, তার মানে বুঝতে পারছি না এখান থেকে যেটা লেখা যায়। সমস্যা কার কোনো? আচ্ছা, এখন একটা সংখ্যার দুইটা মান থাকে। একটা সংখ্যার কয়টা মান থাকে? একটাকে বলা হয় সেলফ ভ্যালু, পাশে সাইড নোট লিখে নাও। সেলফ ভ্যালু বা নিজস্ব মান। আর এটা বলি হচ্ছে পজিশনাল ভ্যালু অথবা স্থানীয় মান। এই পড়ছো না প্রাইমারিতে, ছোটবেলায় স্থানীয় মান, একক দশক শতক, ওই জিনিসগুলো। তো আমরা কি বলবো? একটা সংখ্যার কয়টা মান থাকে? দুইটা মান, একটা হচ্ছে সেলফ ভ্যালু আর একটা হচ্ছে পজিশনাল ভ্যালু। লিখছো? ভ্যালু মানে মান, সেলফ মানে নিজস্ব, পজিশনাল মানে স্থানীয়। একটা নিজস্ব মান থাকে আর একটা স্থানীয় মান থাকে, যেটা আমরা ইংলিশে বলতেছি সেলফ ভ্যালু আর পজিশনাল ভ্যালু। লিখছো? আচ্ছা, এখন আবার এখানে আসো। এখন সংখ্যাটা নিচ্ছি আমি হচ্ছে 123। সংখ্যাটা কত? আচ্ছা, 123-এ একের সেলফ ভ্যালু কত বলো তো? আচ্ছা, সেলফ ভ্যালু আমি একটু বলে দিই। সেলফ ভ্যালু কোনটাকে বলা হয়? একটা সংখ্যা যা ওর যে মান ওটাই ওর সেলফ ভ্যালু। জিরো সেলফ ভ্যালু জিরো, ওয়ানের সেলফ ভ্যালু ওয়ান, এইটের সেলফ ভ্যালু এইট, নাইনের সেলফ ভ্যালু নাইন। তার মানে সেলফ ভ্যালু বলতে আমরা বোঝাবো একটা সংখ্যা ওর নিজে যে মানটা থাকবে ওর মানটাকে ওর সেলফ ভ্যালু বলা হয়। তাহলে 123-এ এটা হলো এক, 123-এর এক হচ্ছে এটা, আমি সাজাই লিখছি। 123-এর দুই হচ্ছে এটা, 123-এর তিন হচ্ছে এটা। ঠিক সেম ভাবে 321-এর তিন এইটা, দুই এইটা, এক এইটা। এখন বলো, 123-এ একের সেলফ ভ্যালু কত? এক। 123-এ দুইয়ের সেলফ ভ্যালু দুই। 123-এ তিনের সেলফ ভ্যালু টেন। 321-এ তিনের সেলফ ভ্যালু তিন। 321-এ দুইয়ের সেলফ ভ্যালু দুই। 321-এ একের সেলফ ভ্যালু এক। তার মানে 123 আর 321 দুটো সংখ্যাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে সেলফ ভ্যালুতে আসলে আলাদা করা যায় না, কারণ দুইটাতে সেলফ ভ্যালু আসলে সেম থাকে। তো আমরা কিভাবে আলাদা করব? এটার জন্য আমরা ইউজ করব পজিশনাল ভ্যালু। আমরা কি বলবো? একের পজিশনাল ভ্যালু কত? তো পজিশনাল ভ্যালু কিভাবে ডিফাইন করা হয়? একের সাথে যে অংশটুকু গুণ অবস্থায় থাকবে ওই পুরোটাই হচ্ছে ওর পজিশনাল ভ্যালু। তার মানে এই পুরো অংশটাই, এই পুরোটাই, এই যেটা, এই পুরো 100টা কি এর? তাহলে দুই এর পজিশনাল ভ্যালু কি বলবো? লিখে ভালো। তিনের পজিশনাল ভ্যালু সেম ভাবে 321-এ বলবো। কত হবে? 320 এক। বোঝা গেছে পজিশনাল ভ্যালু আর সেলফ ভ্যালুর মধ্যে পার্থক্যটা? আচ্ছা, আমি বলতেছি 321-এ সেলফ ভ্যালু তো 3 2 1, এখানে কোনো প্রবলেম নাই। তো 321-এ তিনের সেলফ ভ্যালু হচ্ছে 300 পুরো সংখ্যাটা। 321-এ দুইয়ের সেলফ ভ্যালু হচ্ছে 20। 321-এ একের সেলফ ভ্যালু হচ্ছে এক। তার মানে এই পুরো অংশটাকে আমরা আসলে পজিশনাল ভ্যালু বলি। প্রথমটাকে, প্রথম অক্ষরটা সেলফ ভ্যালু, দুই সেলফ ভ্যালু, তিন সেলফ ভ্যালু। আমি যে পুরোটাকে নেই, পুরোটা পজিশনাল ভ্যালু, পুরোটা পজিশনাল ভ্যালু, পুরোটা পজিশনাল ভ্যালু। এখানে সেলফ ভ্যালু কত? তিন। সেলফ ভ্যালু কত? দুই। সেলফ ভ্যালু কত? এক। পজিশনাল ভ্যালু 300, পজিশনাল ভ্যালু 20, পজিশনাল ভ্যালু। বোঝা গেছে কথা এখন? ওকে, এখন আমরা একটু পার্থক্য খেয়াল করব। দেখো পার্থক্য গুলা আমি বলতেছি, ভালো করে শোনো, হ্যাঁ। আমি বলতেছি 123-এ একের পজিশনাল ভ্যালু কত? 123-এ একের পজিশনাল ভ্যালু 100। এই একটাকে এখানে না রাখে আমি যদি তিনের পজিশনে রাখতাম, যেটা আমি এখানে করছি না, তখন এই একের পজিশনাল ভ্যালু কত হয়ে গেছে? এক হয়ে গেছে। 123-এ একের পজিশনাল ভ্যালু হচ্ছে 100। এই একটাকে এখান থেকে চেঞ্জ করে যখন আমি এই পজিশনে রাখলাম, তখন এই 123-এ একের পজিশনাল ভ্যালু কত হয়ে গেছে?
এক, তার মানে 100 থেকে কি হয়ে গেছে, এক হয়ে গেছে। সেম ভাবে আমি সেম কথা আবার বলতেছি শোনো। 123-এ 3-এর সেলফ ভ্যালু, 123-এ সেলফ ভ্যালু না সরি পজিশনাল ভ্যালু 3। এই তিনটাকে যদি আমি একের পজিশনে রাখি, যেটা আমি এখানে করছি, তখন এই 3-এর পজিশনাল ভ্যালু কত হয়ে যাচ্ছে? তার মানে বলতো একটা সংখ্যা কোন জায়গায় বসেছে এর উপর ডিপেন্ড করে এর মানের পরিবর্তন হচ্ছে কিনা। হচ্ছে। তার মানে এই পজিশনে যদি বসে একটা সংখ্যা, এর একটা পজিশনাল ভ্যালু হবে। এই পজিশনের সংখ্যা বসলে এর একটা পজিশনাল ভ্যালু হবে। এই পজিশনের সংখ্যা বসলে এর একটা পজিশনাল ভ্যালু হবে। তার মানে পজিশনের উপর ডিপেন্ড করে মানের পরিবর্তন ঘটে, যার কারণে এই নাম্বার সিস্টেমকে পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। এই 123, 321 কারা ইউজ করে? আমরা ইউজ করি। এখন যাও প্রাচীন কালে। এখানে যদি আমি এই পাথরটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, তাহলে এই 4 কি চেঞ্জ হয়ে 5 হবে? 4 তো 4ই থাকবে। পজিশন তো চেঞ্জ করছি, মানের পরিবর্তন কি ঘটছে? তাই প্রাচীনকাল নাম্বার সিস্টেম ওখানে কি মানের পরিবর্তন ঘটে না। আর আমাদের যে নাম্বার সিস্টেমটা এখানে মানের পরিবর্তন ঘটে, যার কারণে পজিশন নাম্বার সিস্টেমে পজিশন ম্যাটার করে, নন পজিশন নাম্বার সিস্টেমে পজিশন ম্যাটার করে না। এরপর দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেম 4 ধরনের হয়। সরি, পজিশনাল নাম্বার সিস্টেম 4 ধরনের হয়। পজিশনাল নাম্বার সিস্টেম 4 ধরনের হয়: বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। লিখে নাও। সংজ্ঞা দিয়ে দেবো, পাই যাবা, স্লাইড পাই যাবা। ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সা নাম্বার সিস্টেম। প্রথমটা ও ডেসিমেল। ডেসিমেল। 2 নাম্বারটা হচ্ছে বাইনারি, অক্টাল, অক্টাল। আর সবার লাস্টেরটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দেখছো? সো আমরা নাম্বার সিস্টেম 2 ধরনের হয়: পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 ধরনের হয়: ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সা। ডেসিমেল নাম্বার সিস্টেমের নাম্বার আছে হলো 10টা। কয়টা নাম্বার আছে? 10টা। নাম্বারগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। কয়টা নাম্বার আছে? আছে না 10টা? যার কারণে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 10। কোন একটা নাম্বার সিস্টেমে যতটা সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার বেজ। কোন নাম্বার সিস্টেমে যতটা সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার কি বেস। তার ডেসিমেল নাম্বার সিস্টেমে যদি 10টা সংখ্যা থাকে তার বেস কত হবে? 10। ওই 10টা সংখ্যা কি কি? 0, 1, 2, 3, 4 করে করে একদম 9 পর্যন্ত। ওকে। বাইনারি নাম্বার সিস্টেমের সংখ্যা আছে মাত্র 2টা, 0 আর 1, যার কারণে বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। অক্টাল নাম্বার সিস্টেমের নাম্বার আছে হচ্ছে 8টা, যার কারণে এর নাম্বার হচ্ছে বেস হচ্ছে 8। নাম্বারগুলো কি কি? 0 থেকে 7 পর্যন্ত। লিখে নাও। আর অক্টাল নাম্বার সিস্টেমে 8 আর 9 বলতে কিছু নাই। এই অক্টাল নাম্বার সিস্টেমে কি নাই? 8 আর 9 বলতে কিছু নাই। এমসিকিউ তে আসে যে নিজের কোন নাম্বারটা অক্টাল নাম্বার সিস্টেমের অংশ না। 8, 9, 0, 1, তখন বলতে হবে 8 আর 9 অক্টাল নাম্বার সিস্টেমের কোনো অংশ না। আচ্ছা, হেক্সা ডেসিমেল। হেক্সা মানে কি বলতো? 6। ডেসিমেল মানে? তাহলে মোট কত? 16। তাহলে বেস কত হবে? 16। বেস যদি 16 হয় তাহলে সংখ্যা কতগুলো থাকবে এখানে? 16টা। আচ্ছা, সে কি করে? সে ডেসিমেলে 10টা নাম্বার নিল, 0 থেকে 9 পর্যন্ত, যেটা ডেসিমেলে ছিল। এর পরের নাম্বার গুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। কয়টা নাম্বার আছে? 6টা। এই মোট 16টা নাম্বার আছে হেক্সাডেসিমাল নাম্বারে। 0 থেকে 9, এ, বি, সি, ডি, ই, এই হচ্ছে মোট 16টা নাম্বার। এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা হচ্ছে
পাশে লিখে নিবা। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এই নাম্বার গুলো লিখে নেবা। 0 থেকে 9, দেন আসলে 10 থেকে 15 পর্যন্ত লেখার কথা ছিল, আমরা ওগুলো না লিখে কি লিখি, ABCDE F লিখে লেখা হয়েছে। আচ্ছা, এখন মনে করো এর সাথে আমি তোমাকে বললাম 5 অ্যাড করতে, এখন তুমি বলবা স্যার অ্যালফাবেটের সাথে আবার নাম্বার কিভাবে অ্যাড করে। সো আমরা যখন লিখবো মাথায় রাখবো এটা এ, এটা মানে কি বলতো, এ, কিন্তু মানে হচ্ছে 10। এখন বলতো 10-এর সাথে 5 যোগ করলে কত হবে, 15, কিন্তু আমরা 15 লিখবো না, আমরা কি লিখবো, বোঝা গেছে কনসেপ্টটা। ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল সবই ঠিক আছে, 10 + 5 = 15, বাট আমরা যখন লিখবো তখন 10 থেকে 15 না লিখে আমরা এবিসি লিখবো, কারণ হেক্সাডেসিমাল আসলে এবিসি দিয়ে লেখা হয়। এটা জাস্ট মাথায় রাখবো, বাকি কোথাও কোনো টেন্স নাই। খাতায় যা লিখতেছি জাস্ট এবিসি লিখবো, বাট ক্যালকুলেশন মাথায় যেটা করবো নর্মালি এতদিন যেভাবে করে আসছে ওইটাই, কোনো চেঞ্জ নাই। ঠিক শিখছি আমরা এটা। তাহলে 4টে নাম্বার সিস্টেম শিখলাম, এদের বেস জানলাম, কোন নাম্বার সিস্টেমে কি কি সংখ্যা আছে এগুলো শিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, সাপোজ ধরে না কোনো একটা সংখ্যা যদি তোমাকে আমি দেই, তুমি কিভাবে বুঝবা যে এই সংখ্যাটা আসলে কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। যদি লিখি 101, বলো তো এটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে। কেন, ডেসিমেলে কি প্রবলেম, অক্টালে কি প্রবলেম, অক্টালে প্রবলেম আছে, অক্টালে হেক্সাতে কোনো প্রবলেম আছে, বানিতে কোনো প্রবলেম আছে, নাই। তার মানে কোনো একটা নাম্বার সিস্টেমে, কোনো একটা নাম্বারকে কোনো একটা নাম্বার সিস্টেমে ফেলার জন্য আমি আসলে ডিরেক্ট বলতে পারবো না এটা আসলে কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, যতক্ষণ না সাফিক্সে ওর বেস বলে দেওয়া হচ্ছে। যদি এই নাম্বারটাই 10110 দেওয়া থাকে যেটা আসলে ডেসিমাল নাম্বার, এই নাম্বারটাই 101 যদি ট্রু থাকে এটা হলো বাইনারি, 101 যদি 8 থাকে এটা অক্টাল, 101 যদি 16 থাকে এটা হেক্সাডেসিমাল। কিছু কিছু নাম্বার চেনা যায় যেমন এবি, এবি তার কোথাও নাই, তো এটা বেস ছাড়াও বলা যায় যে এটা আসলে হেক্সাডেসিমালেই পড়ে। বাট আমরা বলবো না, নর্মালি যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ সাফিক্স দিচ্ছে না, বেস বলতেছি না, ততক্ষণ পর্যন্ত আমি বলবো না এটা আসলে কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, মনে থাকবে। আচ্ছা, এরপর লেখো কনভার্সন। কনভার্সন মানে পরিবর্তন, হ্যাঁ। আমরা কি পরিবর্তন করব, এই যে 4টে নাম্বার সিস্টেমের নাম শিখছি আমরা, এই 4টে থেকে বাকি 4টেতে কনভার্ট করব, এই প্রসেস গুলো আমরা শিখবো। বলো তো 4টা থেকে 4টে যদি কনভার্ট করি তাহলে 4 4 কয়টা হবে, 16টা হবে। 4 × 4 কতগুলো কম্বিনেশন আসবে, 16টা। দেখি আমরা, আমরা ডেসিমেল থেকে বাইনারি করব, ডেসিমেল থেকে অক্টাল করব, ডেসিমেল থেকে হেক্সা করব, দেন বাইনারি থেকে ডেসিমেল করব, বাইনারি থেকে হেক্সা করব, বাইনারি থেকে অক্টাল করব, দেন অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল। আর একটা করা যায় যেটা কোনো দরকার হয় না, ডেসিমেল থেকে ডেসিমেল, বাইনারি থেকে সরি, বাইনারি থেকে বাইনারি, অক্টাল থেকে অক্টাল, হেক্সা থেকে হেক্সা। এখন দেখো একটা নাম্বার অলরেডি ডেসিমেলে আছে, আমাকে কোনো দরকার আছে ওটাকে আবার কনভার্ট করে ডেসিমেলে নেওয়া আছে। একটা নাম্বার অলরেডি বাইনারিতে আছে, কনভার্ট করা বা বাইনারি নেওয়া দরকার আছে, দরকার নাই, করা যায় না এটা আমি বলি নাই, করা যায়, বাট অ্যাকচুয়ালি মিনিংলেস, দরকার নাই, সো আমরা এটা বাদ দেবো। তো প্রত্যেকটা থেকে একটা একটা করে বাদ যায়, মেইনলি আসলে 16টা হওয়ার কথা ছিল, 4টা যে বাদ যায় থাকবে কয়টা, 12টা। সো এই 12টা কনভার্সন আমরা শিখবো, লেখা না এটা। আমরা বলতেছি 4টা নাম্বার সিস্টেম থেকে বাকি 4টা নাম্বার সিস্টেমে কনভার্ট করব, যেমন ডেসিমেল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। এখন একটা নাম্বার ডেসিমেলে আছে, ওটাকে আবার ডেসিমেলে কনভার্ট করার কোনো দরকার আছে, নাই। তার মানে এটা দরকার হচ্ছে না। তার মানে এখানে যদিও 4টা হওয়ার কথা ছিল, এখন হচ্ছে কয়টা, 3টা। বাকি নাম্বার সিস্টেম গুলো কিছু এই প্যাটার্নে ঘুরবে না, ওখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 3 4 কয়টা হবে, তাহলে মোট কম্বিনেশন আমরা শিখবো কয়টা, 12টা। 16টা শিখবো না, কয়টা শিখবো, 12টা শিখবো। ওকে, লেখা হয়েছে এটা। আচ্ছা, যদি এটা লেখা হয়
লেখো ডেসিমেল থেকে আজকের লেকচার আমরা বাইনারি শিখবো। লেখো ডেসিমেল থেকে বাইনারি। বলো। হ্যাঁ, রেকর্ডিং পাঠাই দেবো। লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। ওকে, বলো। লেখো লেখো। ডেসিমেল থেকে বাইনারি। এই তোমরা কোনো কথা বলবা না, একটা সিঙ্গেল সাউন্ড আসবে না। ওকে, এখন দেখি আমার ডেসিমেল একটা নাম্বার নেই 99, এই নাম্বারটা ডেসিমেলে দেওয়া আছে। এই নাম্বারটা কনভার্ট করতে হবে কিসের? বাইনারিতে। অনেক সময় পরীক্ষা হলে এইভাবে বলে, বেস 10 এর একটা নাম্বারকে বেস 2 এর নাম্বারে কনভার্ট করো, একই কথা না? ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করা যে কথা, বেস 10 এর একটা নাম্বারকে বেস 2 এ কনভার্ট করা একই কথা। ওকে, নাম্বারটা লিখছো 99, একটা ডেসিমেল নাম্বার, এটা আমি কিসে কনভার্ট করবো? বাইনারিতে। সো 99 লিখলাম। সো এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভাগ করা। কিভাবে ভাগ করা হয়? যে নাম্বার সিস্টেম আমি যাইতে চাচ্ছি, কোন নাম্বার সিস্টেমে যাইতে চাচ্ছি? বাইনারি। বাইনারি বেস কত? 2। ওই 2 দ্বারা ভাগ করবো। যে নাম্বার সিস্টেমে আসি, ওই নাম্বার সিস্টেমে যে নাম্বার সিস্টেমে যাব, ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে এই নাম্বার সিস্টেমকে ভাগ করবো। আবার বলতে হবে। 99 হচ্ছে ডেসিমেলের সংখ্যা, আমি যাচ্ছি হচ্ছে বাইনারিতে, বাইনারি বেস হচ্ছে 2। ডেসিমেলে আমার কত দেওয়া আছে? 99 দেওয়া আছে। তো বাইনারি 2 দ্বারা ডেসিমেলের 99-কে আমরা ভাগ করব। ওকে, আচ্ছা। এখন আসো, 99-কে 2 দ্বারা ভাগ করে আমাকে বলবা ভাগফল কত হয় আর ভাগশেষ কত হয়। 4 দোকানে 8, 19, 9 দোকানে 18, ভাগশেষ কত? 1। সো এখানে আমি লিখবো ভাগফল, একটা দাগ দিয়ে লিখতেছি হচ্ছে ভাগশেষ। সবসময় মনে রাখবা, এই পজিশনে আমি লিখতেছি ভাগফল, আর এই পজিশনে আমি লিখতেছি ভাগশেষ। মাঝখানে যে দাগটা আছে এটা কোনো মাইনাস না, জাস্ট ভাগফল আর ভাগশেষের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি দাগটা ব্যবহার করতেছি। বুঝছো? এই পর্যন্ত বোঝা গেছে আমার কথা? এই কাজটাই আমার বারবার রিপিট করব। এর পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে কত? 49 হয়ে গেছে না ভাগফলটা? 49-কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 24 দোকানে 48, তাহলে ভাগফল কত? ভাগফল কত? ভাগফল 24, ভাগশেষ কত? ওকে, পরবর্তী ভাগফল কত আসছে? 24-কে যদি আমি ভাগ করি 2 দ্বারা, তার কত পাবো? 12, তাহলে ভাগশেষ কত? 12, 0। 12-কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগফল কত, ভাগশেষ কত? ভাগশেষ। প্যাটার্ন বোঝা গেছে? ওকে, 6-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত? 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত? এরপরে লাস্ট কত, এখন কত আসছে? 1 আসছে না? 1-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত? দেখো, নাম্বারটা প্রথমে অনেক বড় ছিল, ভাগ করতে 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 ছোট করছি, এমন একটা সময় আসছে যে যাকে ভাগ করব, যেটা দিয়ে ভাগ করবো তার থেকে ছোট হয়ে গেছে। ওই টাইপ সিনারিতে আমরা 0 দ্বারা গুণ করবো বা 0 দ্বারা ভাগ করবো। 0 × 2 কত আসবে? 0, ভাগশেষ কত? তাহলে 0, আর এটা কত? লেখো। এখন কোশ্চেন হচ্ছে, স্যার বুঝছি যে নাম্বারটা আছে, ভাগ করতে হবে 2 দিয়ে, কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগশেষ শূন্য হচ্ছে। কতক্ষণ ভাগ করব? যত না ভাগ ফল শূন্য হচ্ছে। ভাগফল কি শূন্য হয়েছে? শেষ। হ্যাঁ, বাইনারি বেস 2 এর কারণে এটাকে বারবার 2 দ্বারা ভাগ করছে। এখন আমি অ্যান্সার কিভাবে লিখবো? অ্যান্সারটা নিচ থেকে উপরে। কি বললাম? নিচ থেকে উপরে। সংখ্যাটা কত ছিল? 99। আমরা লিখবো কি?
ওয়ান 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 ওয়ান, একটা দুইটা তিনটা, জিরো জিরো জিরো, একটা ওয়ান দুইটা ওয়ান, একটা ওয়ান দুইটা ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কি কথা আমার? না আবার বলতে হবে? সো আমরা যেটা করব, শুধু ভাগশেষ গুলো, অ্যান্সারটা হবে ভাগশেষ গুলো, এবং ভাগশেষ গুলো আমি নিব কই থেকে? নিচ থেকে উপরে নেব। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এটা আমাকে করে দেবা। 66 একটা নাম্বার তোমাকে দিলাম আমি, আমাকে ওই যে 2 দিয়ে ভাগ করে 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 আমাকে অ্যান্সার বের করে দিবা। করো এটা। সবাই করবে, আমি সবার সাথে হেল্প করবো। হ্যাঁ। আচ্ছা, তোমাদের জন্য একটা ইনফরমেশন, তোমরা জেনে খুশি হবে যে আমরা খুব দ্রুত নবীন বল পেলাম। তোমরা কি জানো সাথে নবীন বল আমরা ভালো করে পাবো না? এটা জানো ভাবছো? জানো যে মেয়েরা তোমাদের থেকে বেশি পাস সবই জানো, তোমরা জানো না, তুমি 3-4জন মাত্র জানো। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোথাও যারা যারা নবীন বরণে পারফর্ম করতে চাও, এই যে এই ভিডিও ওরা হচ্ছে আমাদের কালচারাল ক্লাবের গভর্নমেন্ট হিসেবে কাজ করছে, ওদের কাছে তোমরা তোমাদের নাম দিয়ে দিবা। তার নাচ, কবিতা, আবৃত্তি, নাটক, মিমিক্রি সব চলতে পারে। ওদের কাছে নাম দিবা, শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা পারফরমেন্স বা রিহার্সালের আয়োজন করবো। ওকে, ঠিক আছে? আমাদের সাথে 505 এ যোগাযোগ করবা। 505 এ যোগাযোগ। এই কথা হবে না, এই বলছি না কথা হবে না? করছো যেটা করতে বলছি, করছো? কই দেখাও, বের করো কে করছো। 66 টু দিয়ে ভাগ করলে 33 জিরো, ঠিক আছে? 16 যেখানে 32, এটা ওয়ান আসছে। আসছে এটা।